আজকে রাশির জন্মদিন, চলে এসেছি। এখন রান্না বান্না হবে বিকেলে, আর সকালে অলরেডি পাপাইয়ের জন্য আলাদা করে রান্না হয়েছিল, সেটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পাবে। আর আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমরা দেখাবো। কিন্তু আজকে রাঁধুনি হচ্ছে মা আর আমি আর মা দুজনে মিলেই রান্না করবো। তার সঙ্গে হেল্পার আছে আমার বর, আমরা তিনজনে মিলে দেখি কেমন হয়। আর আমাদের এক্সট্রা কোনো আলাদা রাঁধুনি নেই, খুব ছোট করে হচ্ছে। রাশির জন্মদিনটা খুব বেশি বড় কিছু করছি না। আসলে আশীর্বাদ করো যেন পাপাই অনেক ভালো থাকে, অনেক বড় হয়, অনেক বড় মনের মানুষ হয়। আজকে আমরা শুধু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। তার জন্য প্রথমে চিলি চিকেনের মাংসটাকে ম্যারিনেশন করে নিই। দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো। এবারে দিয়ে দিলাম ভিনিগার, তার সাথে মোটামুটি 5-6 চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সয়া সস, আর এবারে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে নুন। নুনটা একটু বেশি লাগবে, তার কারণ এখানে অনেকটা মাংস রয়েছে। ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি। আসলে কখনো এতজনের রান্না একসঙ্গে করিনি, খুব ভয়ও লাগছে আর টেনশনেও আছি। এরপর ম্যারিনেশন করে রেখে দিলাম। 4-5 ঘন্টা বেশ ছিল। এখন অলরেডি বিকেল হয়ে গেছে, চলো রান্নার কাজটা শুরু করা যাক। দুপুরবেলাতে আমরা মাংস কেটে দেখো ম্যারিনেশন করে রেখেছিলাম, তোমরা তো অলরেডি দেখেছো। এবারে আমরা এটাকে মাখিয়ে নেব। আমরা এখানে ময়দা দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 হাতা। আমাদের পরিমাপ বুঝতেই পারছো। এখানে আমরা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে দিচ্ছি ডিম। 5টা ডিম দেবো। ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে তেল, এবারে আমরা তেলের মধ্যে চিকেন পকোড়া গুলো একে একে ছেড়ে দিচ্ছি। পকোড়া করে দাও বাবা, বার করে দাও। আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমরা এগুলো তুলে নিচ্ছি। পকোড়াগুলো আমরা সব ভেজে নিয়েছি, তো চলো এবারে চিলি চিকেনটা বানিয়ে নিই। তেল দিয়ে দিচ্ছি, এবারে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আদা আর হচ্ছে রসুন কুচি করে নিয়েছি একদম, এগুলো দিয়ে দিচ্ছি। এখানে লঙ্কা কুচি করে নিয়েছি, লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। বিশাল বড় রাঁধুনি তো, কখনো এতজন মানুষের রান্না কখনো করিনি, তো যখন করতে যাই খুব নার্ভাস লাগে, বুঝতে পারি না কি হবে। বাড়িতে 2-4 জনের জন্য রান্না করা আর এতজনের জন্য রান্না করা একটা পুরো আলাদা ব্যাপার। ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। সয়া সস দিলাম, সয়া সস দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, অল্প চিনি দিয়ে দিচ্ছি। আমরা আজকে এখানে একটা নতুন জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে আজিনা মটর। এখানে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিচ্ছি। এবারে আরেকটু জল মিশিয়ে নিচ্ছি, তার কারণ যেহেতু অনেকটা চিকেন যাবে, একটু গ্রেভি লাগবে। চিলি সস দিতে ভুলে গেছিলাম, এবারে চিলি সসটা দিয়ে দিচ্ছি। এবারে আমাদের যে গ্রেভিটা আছে, গ্রেভিটা অলরেডি ফুটে গেছে, আর আমরা আমাদের মতন বানিয়ে নিয়েছি। আর এখানে এবারে যে চিকেন পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি।
আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর আমাদের আজকের মেনু দেখো ফ্রাইড রাইস, সেটাও অলরেডি হয়ে গেছে। তার সাথে এই যে কি সুন্দর চিলি চিকেন। তোমাদের কি মনে হলো চিলি চিকেনটা আদৌ কতটা টেস্ট হবে? তোমরা কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এরপর আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে আর সেই ভিডিওটা তো তোমরা অলরেডি আগেই দেখে ফেলেছো। আর এখন রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তোমাদেরকে তো বললাম যে খুব ছোটোর মধ্যে যেহেতু করব আমরা, তার জন্য শুধু মেনুতে এবারে কিছুই ছিল না সেরকম, সাথে পায়েস ছিল আর কেক ছিল। তোমরা সবসময় পাপাইকে এভাবে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ যেন পাপাইয়ের সাথে থাকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরে ভিডিওতে। টাটা।